অনেক ছাত্রছাত্রীদের মুখে শুনি পড়া মনে থাকে না। এই পড়া মনে রাখার কিছু কৌশল আছে। এই কৌশলগুলো নিয়ে আজ আমি আপনাদের সাথে কিছু নতুন টিপস দেব। এই টিপসগুলো যদি আপনারা মনে রাখেন বা এই টিপসগুলো যদি অনুসরণ করেন, তাহলে ছাত্রছাত্রীরা পড়ার পরে অবশ্যই সেই পড়াগুলো মনে রাখতে পারবে। জার্মান মনোবিদ বলেছেন বিরতি দিয়ে পড়া। প্রথম টিপস, বিরতি দিয়ে পড়া। বিরতি দিয়ে পড়লে যে কোনো পড়াই দীর্ঘক্ষণ বা অনেক দিন মনে থাকে। জার্মান মনোবিদ এবিনঘোষ বলেছেন যে কোনো কিছু পড়ার কিছু সময় পরে মাত্র 40% মনে থাকে। সেই জন্য তিনি বলেছেন, যদি আমরা বিরতি দিয়ে বারবার একই পড়া পড়ি, তবে ওই পড়াটি দীর্ঘ সময় বা দীর্ঘদিন ধরে মনে থাকে। দ্বিতীয় টিপস, অন্যকে বোঝানোর মাধ্যমে পড়াটাকে মনে রাখা। এই পদ্ধতিটা অনুসরণ করেছিলেন বিজ্ঞানী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান। ইনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিজের পড়া নিজে পড়ে সেটা অন্যকে বোঝানোর চেষ্টা করেছিল এবং অন্যকে বোঝানোর মাধ্যমে এই পড়াগুলো তার মাথায় গেঁথেছিল। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনি যে পড়াটি মনে রাখতে চান সেই পড়াটি নিজে আয়ত্ত করে অন্যকে বোঝানোর চেষ্টা করুন এবং নিজের মতন করে গুছিয়ে যখন অন্যকে বোঝাবেন, তখন সেই পড়াটা আপনার মাথায় খুব সহজে গেঁথে যাবে। আর সহজে গেঁথে যাওয়ার জন্য আপনার এই পড়াটি আপনার মাথার মধ্যে দীর্ঘদিন ধরে সংক্ষিপ্ত থাকবে। পড়াশোনা মনে রাখার জন্য 3 নম্বর টিপস, সময় ব্যবস্থাপনা। বর্তমানে পড়ার ফাঁকে ফাঁকে ফেসবুক, ইউটিউব পেয়ে আমরা প্রায় সময় কাটাই। পড়ার ফাঁকে ফাঁকে কোনো এক সময় পড়ার ফাঁকে ফাঁকে ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি অথবা মেসেঞ্জারে ঢুকি। এইরকম যদি করে আমরা পড়াশোনা করি, তাহলে পড়াশোনার প্রতি মনোযোগ তো হবেই না, বরঞ্চ ওই পড়া যেটুকু পড়বো আমরা সেটুকু মনে থাকবে না। এই জন্যই সময় ব্যবস্থাপনা, এই টিপসটা খুবই একটা কার্যকরী পদ্ধতি। আপনি একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। 1 ঘন্টা জন্যে একটা নির্ধারণ করুন যে 1 ঘন্টা আপনি মনোযোগ সহকারে পড়বেন। এই সময় আপনি অন্য কোনো কাজ করবেন না। এই 1 ঘন্টা নির্ধারিত করে আপনি যদি মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনার পড়াটা খুব সুন্দর হবে। তারপরে এই পড়াটা আপনার দীর্ঘ সময় মস্তিষ্কে থাকবে এবং এই সময়ের জন্য অন্য কোনো কাজেও আপনি মনোযোগ যাবে না। এবং 1 ঘন্টা পড়ার পরে আপনি 5 মিনিট বিরতি নিতে পারেন। বিরতি নিয়ে আবার অন্য কাজ শুরু করতে পারেন। এই জন্যই এইভাবে যদি এক নাগাড়ে একটা নির্দিষ্ট সময় আপনি পড়াশোনা করেন, ওই সময়ে অন্য কোনো না কাজ করেন, তবে আপনার পড়াটা দীর্ঘ সময় মনে থাকবে। এই পড়াটা আপনার অনেক মনোযোগ সহকারে পড়তে পারবেন। পড়া মনে রাখার 4র্থ নম্বর টিপস, ঘুম। ঘুমটাও একটি কার্যকরী উপাদান পড়া মনে রাখার জন্য। যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ের জেসিকা পেইন মনোবিদ বলেছেন যে দীর্ঘ সময় পড়াশোনার পর ঘুমের কোনো বিকল্প নেই। যারা সারা রাত জেগে পড়াশোনা করে সকালবেলা পরীক্ষা দেয়, তাদেরও দেখা গিয়েছে যে পরীক্ষা খারাপ হয়। তার কারণটা হলো কি? ঘুম। দীর্ঘ সময় পড়ার পরে যদি কেউ একটু ঘুমায়, তাহলে তার মস্তিষ্কটা পুনরায় উজ্জীবিত হয় এবং ফ্রেশভাবে নতুনভাবে কার্যকর হয় এবং তার সকল পড়াগুলো আবার নতুনভাবে মনে পড়ে। পড়া মনে রাখার সর্বশেষ এবং 5ম টিপস আমার। এই টিপসের নাম তুলনামূলক পদ্ধতি। এই পদ্ধতিটা খুবই কার্যকর। এই তুলনামূলক পদ্ধতি কীরকম? আপনি যে কোনো কঠিন পড়া যদি অন্য কোনো গল্প, ছড়া, কোনো একটা কবিতা অথবা কোনো চিত্র
কোনো বর্ণের সাথে তুলনা করে যদি আপনি পড়তে পারেন, তাহলে সেই পড়াটা আপনার দীর্ঘ সময় মনে থাকবে, অনেক দিন ধরে আপনার মস্তিষ্কে থাকবে। সেই জন্যই আপনাকে এই পঞ্চম পদ্ধতিটা বেশি অনুসরণ করতে হবে। আপনার যে কোনো কঠিন পড়া, যে কোনো কিছুর সাথে, পারিপার্শ্বিক কোনো বস্তুর সাথে অথবা কোনো গল্প ছড়ার সাথে তুলনা করে পড়তে পারেন। যদি আপনি পড়েন তাহলে এই পড়া 100% আপনার দীর্ঘদিন মনে থাকবে।